আগুনে পুড়েও রক্ষা পেল না আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আলামিন। সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় শীত নিয়ে ফানি কন্টেন্ট বানাতে গিয়ে শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে ময়মনসিংহের কন্টেন্ট ক্রিয়েটর আলামিনের। তখন তার জীবন বাঁচাতে ময়মনসিংহের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই ঘটে আরেক বিপত্তিকর ঘটনা। জীবন বাঁচাতে হাসপাতালে গেলেও কিছু কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবারদের ভিউ ব্যবসার কাছে রীতিমতো পরাজিত হয়ে শেষমেশ হাসপাতাল থেকে কোনো রকমে পালিয়ে আসেন এই কন্টেন্ট ক্রিয়েটর। তবে বিপত্তি তার পিছু ছাড়েনি। ময়মনসিংহ থেকে পালিয়ে জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসলে সেখানেও তাকে ঘিরে ধরে একদল ইউটিউবার। ফলে উপায় না পেয়ে সেখান থেকেও পালাতে চেয়েছিলেন আলামিন। তবে শারীরিক অবস্থার বিবেচনায় তার পালানোর আর সাহস হয়নি। পরে সেখানকার ডাক্তার, আনসার ও হাসপাতাল সংশ্লিষ্টদের অনুরোধ করে কোনো রকমে লুকিয়ে চিকিৎসা নিচ্ছেন আলামিন। এই বিষয়ে হাসপাতালে নিয়োজিত এক আনসার সদস্য বলেন, আলামিন তখন তো ঢুকছে, ওটা তো আমরা জানতে পারি না যে এটা আলামিন। ভিতরে ঢুকছে, ঢুকার পর আমরা এলো তো তাদের লোক যা ছিল, লোক নিয়ে ডাক্তারের কথা বলাইলাম। পরে ডাক্তার দেখার পর দেখলো যে সিরিয়াস অবস্থা আর কি, মানে অনেক পুড়ে গেছে, তো মাস্ক লাগানো। ডাক্তার পরে মানে তাড়াতাড়ি করে কিনলো, চিকিৎসা দিয়ে দিল। আপনি পরে ওই বেডে নিয়ে রেখে দিল আর কি। আর আমাদের আলামিনের লোক বলে দিল যে যাতে মানে কোনো লোকে না জানে, কথা বলতেন যেহেতু মাস্ক পরে আসে, সেলিব্রিটির লোক, মানে জানলে সমস্যা হইব, কথা বলতেন নাই। শুনছিলাম যে উনি ওনার যে গ্রামের বাড়ি ময়মনসিংহ থেকেও ভেগে আসছেন বা পালিয়ে আসছেন শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবারদের জ্বালায়। আপনাদের এখানেও কি সেম একই ঘটনা ঘটেছে? এইটাও নাকি যে তাদের রোগীর লোক বললো আর কি, কয় ভাই ওই ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছিল আর কি, ওই জায়গায় নাকি তারা ওই কন্টেন্ট ক্রিয়েটর যারা তারা ঝামেলা করে আর কি, এই জন্য হয়তো ভাই এখানে আসছে ওখান থেকে। এখানে থেকে যায় একটি প্রশ্ন, আলামিনের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের এই বিপদের দিনে তার সুস্থতার চেয়েও কি বড় হয়ে উঠল ভিউ ব্যবসা, নাকি এটি বর্তমান সময়ের অসুস্থ প্রতিযোগিতার একটি অংশ, যেখানে মানবিক মূল্যবোধ নয়, থাকে শুধু ডলার কামানোর নেশা? পাবেল আলফি, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।